আমি প্রভুকে ধন্যবাদ দিই সুন্দর দিনের জন্য। প্রভু তার বাক্যের পরিচর্যার জন্য আমাকে সুন্দর সুযোগ তিনি দিয়েছেন। যদিও গত ক্রিসমাস প্রোগ্রামে হিট বাংলাদেশের একটি প্রোগ্রামে আমাদের শ্রদ্ধেয় রেভারেন্ড জেরাল্ড রিপন দাস দাদার সঙ্গে আমার কথা হয়। এর পূর্বে দাদার বাবা বিশপ নিবারণ দাস, তার সঙ্গে আমার খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আমি ডাক্তার ডেভিড তন্ময় বিশ্বাস যশোর ফাতিমা হাসপাতালে সিনিয়র কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। পাশাপাশি আমি যশোর ব্যাপটিস্ট চার্চের পালকীয় দায়িত্ব পালন করছি। আমি একজন লেম্যান পাস্টর এবং প্রভুর পক্ষে কাজ করি। আমার স্ত্রী মিতালি চাকমা, এটাই আমাদের পৃথিবী। আমি এবং আমার স্ত্রী, আমাদের দুইজনেরই সংসার। আমি এর চেয়ে বড় পরিচয় আমার দেবার কিছু নেই। আমি প্রভুর একজন সেবক। আমি প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু তার সন্তানের মধ্যে দিয়ে আজকে এই সুন্দর সুযোগ তিনি দিয়েছেন। এবং আমি যখন জিজ্ঞাসা করছিলাম রিপন দাকে যে কোনো বিষয় কি আছে কিনা, তা তিনি বললেন যে যেহেতু নববর্ষ কাছাকাছি এবং খুব তাড়াতাড়ি বড়দিনও পার হয়ে গেছে, সুতরাং নববর্ষের বিষয়ে যদি কোনো কথা বলতে পারি। আমি প্রভুকে ধন্যবাদ দিই যে কি বিষয় নিয়ে কথা বলবো, আর তে সুন্দর একটি বিষয় প্রভু তিনি দিয়েছেন যেন আপনাদের সামনে আমি শেয়ার করতে পারি। আমি পবিত্র আমি আবারও প্রভু যিশুর নামে আপনাদেরকে খ্রিস্ট প্রীতি এবং শুভেচ্ছা দিচ্ছি। যেসব পুস্তক তার 43 অধ্যায় 18 এবং 19 পদ আপনাদের জন্য পাঠ করতেছি। সেখানে এই কথা লেখা, সদাপ্রভু এই কথা কহেন, তোমরা পূর্বকার কার্য সকল মনে করিও না, পুরাতন সকল আলোচনা করিও না। দেখো আমি এক নতুন কার্য করিব, তাহা এখনই অঙ্কুরিত হইবে, তোমরা কি তাহা জানিবে না? এমনকি আমি প্রান্তরের মধ্যে পথ ও মরুভূমিতে নদ নদী করিয়া দিব। প্রভু তার বাক্য দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। এর সঙ্গে আরো দুটো পদ আমি যুক্ত করতে চাই। একটি রোমিওদের প্রতি সাধু পলের পত্র 12 অধ্যায় 2 পদ এবং একটি গীত সংগীতে তার 23 গীতের 6 পদ। গীত সংগীতে তার 23 গীতের 6 পদে এই কথা বলা আছে এইভাবে, কেবল মঙ্গলোদয় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। সাথে সাথে আহ যদি রোমিও পুস্তক তার 12 অধ্যায় 2 পদ দেখি, সেখানে এই কথা লেখা, আপন আপনের নবীনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন পরীক্ষা করিয়া বুঝিতে পারো তোমাদের জীবনের জন্য ঈশ্বরের ইচ্ছা কি, তা উত্তম প্রীতিজনক ও সিদ্ধ। প্রভুকে আবারও ধন্যবাদ দিই যে আজকের এই সুন্দর দিনে তিনি আমাকে বাক্যের পরিচর্যার সুযোগ দিয়েছেন। আসলে জানুয়ারি মাসের নামকরণ হয়েছে আমরা সকলেই কম বেশি জানি। আর সেটা হচ্ছে জেনাস দেবতা থেকে, যে এই দেবতার দুই পাশেই মাথা ছিল, যে সামনে পিছনে দুটো দেখতে পারতো, সেখান থেকে এই মাসের নামকরণ হয়েছে। আর কয়েকটা দিন পরেই আমরা সেই নতুন আরেকটা বছরে আমরা পদার্পণ করব, সেন্ট গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেটা আমরা ফলো করছি। আর সেখানে আর কয়েকদিন পরেই আমরা নতুন বছরের দেখা আমরা পাবো। এবং সেখানে দেখা যাবে যে একটি নতুন বছর, একটি নতুন সূর্য, একটি নতুন আকাশ এবং একটি নতুন পৃথিবীতে আমরা পদার্পণ করব, যদি আমরা আত্মিকভাবে আমরা চিন্তা করে দেখি। আমি যে পথটা নিয়ে কথা বলার জন্য এসেছি, আর সেটা যিশায়া পুস্তক। আর যিশায়া পুস্তক সম্পর্কে আমরা সকলেই জানি, যেটা পবিত্র বাইবেলের মধ্যে আরেকটি বাইবেল হিসেবে বলা হচ্ছে। কারণ এর পবিত্র বাইবেলে আমরা জানি যে 66টা পুস্তক, এবং যিশায়া আহ যে পুস্তক এখানে 66টা অধ্যায়, এবং এখানে যেমন করে 39 এবং 27টা যেমন ভাগ রয়েছে, ঠিক তেমন যিশায়াতে এরকম রয়েছে। এবং বলা হয় যিশায়া হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের আগমন বা মুক্তিদাতা ত্রাণকর্তার আগমনের ব্যাপারে তিনি অনেক সুন্দর ভবিষ্যৎবাণী করেছেন, এবং যেটা পরিপূর্ণতা আমরা নতুন নিয়মে আমরা পেয়েছি। এবং যিশায়া পুস্তকের এই 43 অধ্যায় 18 এবং 19 পদে ঠিক এরকম আগামী দিনের জন্য আমাদের পথ চলার জন্য একটু সুন্দর কথা এখানে বলা আছে। আমি 18 পদের থেকে যেটা দেখেছি, আর সেটা হচ্ছে যে আমরা যেন পিছনের দিকে না তাকাই। বলা হচ্ছে স্টপ লুকিং বিহাইন্ড, পিছন দিকে যেন আমরা না তাকাই। এবং সাথে সাথে 19 পদে যদি আমরা দেখি, তাহলে লেখা সেখানে আমরা দেখতে পাবো যে স্টার্ট লুকিং অ্যাহেড, অর্থাৎ আমরা যেন পিছনের দিকে না তাকাই, আমরা যেন সামনের দিকে আমরা তাকাই। আমরা এর সাথে সাথে এই কথাও এর সঙ্গে যোগ করতে চাই, এফিসীয়দের প্রতি সাধু পৌলের পত্র তার 2 অধ্যায় 10 পদ, কারণ আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎকার নিমিত্ত সৃষ্ট, যেন আমরা সেই পথে চলি,
এবং তিনি এই জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন যেন আমরা সেই পথে আমরা চলি। খ্রিস্টতে সুধীজন, আহ আহ জানি যে এপ্রিল মাসের 24 তারিখ 2013 সালে বাংলাদেশে একটি ভয়াবহ একটি গার্মেন্টস এর দুর্ঘটনা হয়েছিল, আর সেটা রানা প্লাজা আহ, ভেঙে পড়েছিল। এবং এটার যখন কারণ খুঁজে বের করা হয়েছে, দেখা গেছে এটা একটি অনেকগুলি কারণের মধ্যে একটি বিরাট কারণ হচ্ছে স্ট্রাকচারাল ফেলিওর। অর্থাৎ এটা যে স্ট্রাকচারে তৈরি করা ছিল এবং এই স্ট্রাকচারের ভার বহন করতে পারেনি, যে কারণে স্ট্রাকচারালি এটা ভেঙে পড়েছে। আহ ঠিক এরকম করে একজন বিশ্বাসী আমরা যখন স্ট্রাকচারালি আমরা যখন ঠিক না থাকি, আমাদের ভিতরে যখন সমস্ত ম্যাটেরিয়ালস বা পবিত্রতার শক্তি যখন আমাদের ভিতরে না থাকে, তখন এরকম আমরা সামান্য ঝড় বা কিছুতে আমরা ভেঙে পড়ি। সেই জন্য আমাদের ফাউন্ডেশন এবং আমাদের স্ট্রাকচারাল যে ইন্টারনাল স্ট্রাকচার বা আত্মিক যে কাঠামো, এই কাঠামোর সুদৃঢ় করতে হবে। আর যার জন্যই যে তার এই 43 অধ্যায় যে 18 এবং 19 পদে এই কথা বলছে যে স্টপ লুকিং বাহাইন্ড, পিছনের দিকে আমরা যেন না তাকাই, এবং স্টার্ট লুকিং অ্যাহেড, যেন আমরা সামনের দিকে যাই। আমরা বাক্যের গভীরে যাওয়ার আগে আসুন আমরা প্রভুর কাছে সমর্পিত হই, প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, প্রভু যিশুর নামে তোমাকে ধন্যবাদ দিই। প্রভু, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে অনেক ভালোবাসো এবং 2023 সালে প্রায় শেষ দিকে তুমি আমাদেরকে এনেছো। প্রভু, ধন্যবাদ দিই যারা অনলাইনে যুক্ত রয়েছে, এবং তুমি যাদেরকে আজকে আমাদের সঙ্গে যুক্ত করেছো তোমার বাক্যের জন্য, প্রত্যেককে স্পর্শ করো, তোমার বাক্যের জন্য যোগ্য করে তোলো, সাহায্য করো প্রভু, তোমার পবিত্রতার পরিচালনা দান করো। যিশু তোমার পবিত্র নামে এই প্রার্থনা চাই, আমেন। বলছিলাম যে স্টপ লুকিং বাহাইন্ড, যেন আমরা পিছনের দিকে না তাকাই। আসলে যেটা এটাকে যদি আমরা একটু ভেঙে দিই এই কথাটাকে, তাহলে এরকম হতে পারে যে আমরা যে আমাদের আগের যে আমাদের যেটা সফলতা আছে সেইটাতেই আমরা যেন স্থায়ীভাবে থাকার না চেষ্টা করি, এবং যেন আমাদের পূর্বের যে পূর্বের যে আহ যে সমস্ত আমাদের অসফলতা রয়েছে সেইটাতে যেন আমরা নিজেরা পঙ্গু না হই। যে কারণে বলা আছে যে ডোন্ট এক্সপেক্ট পাস্ট ভিক্টরিজ টু সাস্টেন ইউ, এবং ডোন্ট অ্যালাউ পাস্ট ফেলিওর টু, আমরা যেন পূর্বের যে আছে যে কারণে আমাদের বলা আছে স্টপ লুকিং বাহাইন্ড, আমরা যেন পিছনের দিকে আমরা না তাকাই। আমরা পবিত্র বাইবেল অনুযায়ী জানি পিছনের দিকে তাকানো অর্থাৎ হচ্ছে ঈশ্বরের অবাধ্যতা। পিছনের দিকে তাকানো ঈশ্বর অবাধ্যতা। লোটার স্ত্রী পিছনের দিকে তাকিয়েছিল এবং সাথে সাথে সে লবণের থাম হয়ে গিয়েছিল, এবং সে তার জীবন থেকে তার আত্মা কেড়ে নেওয়া হয়েছিল। ঠিক যেমন করে ঈশ্বর তিনি তার যে দ্বিতীয় করিন্থ তার 5-17 পদে আমাদের যে আহ, যে অনন্ত জীবনের যে নিশ্চয়তা তিনি প্রদান করেছেন, যে আমরা যারা খ্রিস্টে আছি আমাদের জন্য নতুন সৃষ্টি হয় এবং আমাদের পুরাতন সমস্ত কিছু অতীত হয়ে যায়, এবং আমরা নতুন হিসাবে আমরা পদার্পণ করি। আর এটা হচ্ছে বলা হচ্ছে যে এটা হচ্ছে গডস প্রমিসেস ফর ইমর্টালিটি, অর্থাৎ যেন আমরা অনন্ত জীবনে আমরা যেন প্রবেশ করতে পারি। 19 পদে আমরা 18 পদে দেখেছি এটা, এবং 19 পদে আমরা যেটা দেখতে পাই আর সেটা হচ্ছে যে স্টার্ট লুকিং অ্যাহেড, আমরা যেন সামনের দিকে তাকাই। আহ এখানে এটাকে যদি আমি একটু ভেঙে দেওয়ার চেষ্টা করি, তাহলে আমরা এটা দেখতে পাবো এরকম আহ যে ঈশ্বর সমস্ত কিছু আমাদের জন্য নতুন হিসাবে তিনি প্রস্তুত করছেন, যে কারণেই আমরা যেন সামনের দিকে তাকাই। অর্থাৎ সি গড ব্রিংস নিউনেস, অর্থাৎ আমরা যেন দেখি যে ঈশ্বর আমাদের জন্য নতুন কিছু করছেন, এবং সাথে সাথে আমরা যেন ঈশ্বরের যে মহৎ কাজ রয়েছে এবং ঈশ্বর আমাদের জন্য মহৎ পরিকল্পনা করেছেন, সেই পরিকল্পনাগুলো যেন আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। যে কারণে বলছি এন্টিসিপেট গড টু ডু সামথিং গ্রেট ফর ইউ। আমরা যেন আমাদের জন্য ঈশ্বর আমাদের জন্য যে পরিকল্পনা করেছেন এবং আমাদের জন্য যে চিন্তা করেছেন, এটার জন্য যেন আমরা অবশ্যই চিন্তা করি। জিরোমীয় ভাবাদি যদি আমরা 29 অধ্যায় 11 পদ দেখি, সেখানে ঈশ্বর তিনি এইভাবে আমাদেরকে বলছেন যে কেননা সদাপ্রভু আমাদেরকে বলছেন, আমি তোমাদের জন্য যে সকল সংকল্প করেছি তা আমি কেবলমাত্র আমিই জানি, এবং তা মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদেরকে শেষ ফল ও আশা সিদ্ধি দেবার সংকল্প খ্রিস্টেতে।
প্রিয় সুধীজন, ঈশ্বর আমাদের জন্য যে সংকল্প তিনি করে রেখেছেন এটা মঙ্গলের এবং শেষ ফল ও আশা সিদ্ধি দেবার সংকল্প। ঈশ্বর 7টি প্রতিজ্ঞা তিনি আমাদের জন্য তিনি করেছেন। এবং এই প্রতিজ্ঞাগুলো যদি আমরা এক এক করে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে তিনি আমাদেরকে বলেছেন যে আমি তোমাকে রক্ষা করব, আমি তোমাকে শক্তি প্রদান করব, আমি তোমার প্রার্থনা বা তোমার বিনতির উত্তর প্রদান করব, আমি তোমাকে তোমার যা প্রয়োজন তা দিয়ে আমি সাহায্য করব, আমি তোমাকে শান্তি দেব এবং সর্বশেষে আমি তোমাকে প্রচুর ভালোবাসবো খ্রিস্টতে। প্রিয় সুধীজন, বিভিন্ন বাইবেলের পদ আমি হয়তো এখানে প্রত্যেকটা 7টা যে প্রতিজ্ঞা রয়েছে ঈশ্বরের প্রতিজ্ঞা বাইবেলের পদ হয়তো দিতে পারতাম, কিন্তু এটা সময়ের সংকুলান নেই, এই কারণে হয়তো আমি এটা শর্ট করার চেষ্টা করলাম। আমি যখনই এটা নিয়ে চিন্তা করছিলাম তখন দেখলাম যে আমি আয়নার সামনে যখন আমি নিজেকে নিয়ে দাঁড়াই, আর তখন আমরা কতগুলি বিষয় আমরা দেখি এবং দেখবেন যে 3 ডাইমেনশন যে সমস্ত ছবি রয়েছে, 3D 4D 4 ডাইমেনশন যে ছবি আছে, বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ভাবে আমরা নিজেদেরকে আমরা দেখতে পাই। অনেক সময় আমরা দেখি যে ক্যাট স্ক্যান যেটা বা কম্পিউটেড টমোগ্রাফি যেটা, এক্সিয়াল টমোগ্রাফি বা সিটি স্ক্যান আমরা যাকে বলি, এখানে বিভিন্ন অ্যাঙ্গেলে একটা মানুষের চুলচেরা বিশ্লেষণ করা হয় বিভিন্ন ভাবে। ঠিক যেমন করে আমাদের সামনে ঈশ্বর তিনি একটি সুন্দর আয়না তিনি দিয়েছেন, যেন আমরা সেই আয়নার মধ্য দিয়ে আমরা যেন নিজেদেরকে আমরা যেন ঠিক মতো দেখতে পাই। ঠিক যেমন করে আমরা আয়নার সামনে যখন নিজেদেরকে দেখি, ঠিক তেমন ঈশ্বরীয় যে আয়না আছে সে আয়নার সামনে যেন আমি আমার নিজেকে আমি প্রশ্ন করে দেখতে পারি এবং কিভাবে আমার ভিতরে আমরা আয়নার সামনে যদি মুখে একটা ছোট কোনো ধরনের কোনো পিম্পলসও দেখা যায় তবু আমরা সেটা দেখতে পাই। ঠিক যেমন করে ঈশ্বরের বাক্য এবং ঈশ্বরের বিধানের সামনে যখন আমরা আসি তখন আমরা সুন্দরভাবে সবকিছু আমরা দেখতে পাই। এবং যে কারণে যারা ঈশ্বরের প্রতিজ্ঞা যখন আমরা যারা ঈশ্বরের জন্য আমরা যারা অপেক্ষা করি, ঈশ্বর তার বাক্যের মধ্য দিয়ে আমাদেরকে এইভাবে তিনি বলেছেন, যিশায় তার 40 ও 31 পদে, কিন্তু যাহারা সদাপ্রভুর অপেক্ষা করে তাহারা উত্তর উত্তর নতুন শক্তি পাইবে, তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে, তাহারা দৌড়াইলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলেও ক্লান্ত হইবে না। আসলে যারা সদাপ্রভুর অপেক্ষা করে তারা আসলে উত্তর উত্তর তারা বৃদ্ধি পাবে, ঈগল পক্ষীর মতো তারা যাবে। ঠিক যেমন করে এই বছরের শুরুতে যে কথা আমাদের জন্য বলা হয়েছে, আর সেই কথা হচ্ছে যে আমরা যেন স্টপ লুকিং বাহাইন্ড, পিছন দিকে যেন আমরা না তাকাই, যেন আমরা সামনের দিকে আমরা তাকাই, যেন আমরা আমাদের জন্য ঈশ্বর যে পরিকল্পনা করছে সেটার দিকে যেন আমরা খুব দৃষ্টি নিবেশ করি, আমরা যেন দৃষ্টি নিবেশ করি। ঠিক যেমন করে আমরা যেন আমাদের নিজেদেরকে আমরা প্রস্তুত করি। আমি দ্বিতীয় যে পথটি নিয়েছিলাম সেখানে রোমিও তার 12 অধ্যায় 2 পদ ছিল, আর সেখানে এই কথা বলা ছিল যে আপন আপন মনের নবীনীকরণ দ্বারা যেন আমরা স্বরূপান্তরিত হই। আসলে যেটা দরকার আর সেটা হচ্ছে যে আমরা যেন নিজেদেরকে আমরা যেন স্বরূপান্তরিত হই, এটাকে বলা হচ্ছে সেলফ ট্রান্সফরমেশন। আর সেলফ ট্রান্সফরমেশন করতে গেলে অনেক কঠিন একটা কাজ, কারণ সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আমাদের নিজেদের ভুলকে আমাদের খুঁজে বের করা এবং আমাদের অপরাধতাকে স্বীকার করা। যেমন করে আমরা আমরা অন্যের অপরাধকে অনেক সুন্দরভাবে দেখতে পাই, কিন্তু আমাদের নিজেদের ভুল আমরা নিজেরা দেখতে পাই না। আয়নার সামনে দাঁড়ালে যখন যেমন আমার নিজের আহ সমস্যাগুলো যেমন ধরা পড়ে, ঠিক তেমন পবিত্র বাক্যের কাছে আসলে প্রভু আমাদেরকে এই কথা বলে, আপন আপন মনের নবীনীকরণ দ্বারা স্বরূপান্তরিত হও, যেন আমরা নিজেরা পরিবর্তন হই। কাজী নজরুল ইসলাম তিনি একটি কবিতা লিখেছিলেন যে আমি হব সকাল বেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। আসলে নিজেদেরকে আগে জাগতে হবে এবং নিজে নিজে জেগে সেলফ ট্রান্সফরমেশনে আমাদেরকে যেতে হবে। সর্বশেষ এই বাক্য বিভাজনের শেষের আগে যেটা বলতে চাই, গীত সঙ্গীত তার 23 গীতের 6 অধ্যায় কথা বলছে, আর মঙ্গলোদয় আমার জীবনের সমুদয় দিন আমার অনুচর হইবে, আর আমি সদাপ্রভুর গৃহে চিরদিন বসতি করিব। মঙ্গল এবং দয়া আমার পিস পিস যাবে, বলা হচ্ছে surely goodness and mercy will follow all my life and I will dwell in the house of the Lord forever। মঙ্গল এবং দয়া আমার পিছন পিছন যাবে এবং আমাকে অনুসরণ করবে,
কারণ আমি ঈশ্বর গৃহে চিরদিন বসতি করব। আজকে এই নববর্ষ শুরুর আগে আমি আপনাদের কাছে তিনটি আহ্বান আমি রাখতে চাই। প্রথম যে আহ্বান আমি রাখতে চাই, আর সেটা প্রথমেই যেটা আহ্বান রাখতে চাই, এই নববর্ষে আমরা যে কোনো সময় যখন আমাদের গৃহকে আমরা পরিষ্কার করি, সবসময় আমরা দেখি সামথিং মাস্ট বি রিমেম্বার, আমাদের কিছু জিনিস আমাদেরকে মনে করতে হবে। ঈশ্বরের দেখবেন বিলাপ পুস্তক তার 3 অধ্যায় 22 থেকে 24 পদে বলছে, ঈশ্বরের বিবিধ করুণার গুণে আমরা নষ্ট হই না, কারণ প্রতি প্রভাতে তাহার দয়া মহৎ, প্রত্যেকটা দিন তাহার আহ তাহার দয়া আমাদের জীবনে নতুন এবং পরিকল্পনা আমাদের জন্য নতুন। সুতরাং সামথিং মাস্ট বি রিমেম্বার, অর্থাৎ আমার জীবনে প্রভুর যে দয়া আছে সেটা আমি যেন স্মরণ করি। সামথিং মাস্ট বি রিলিজড, অর্থাৎ আমার জীবনে এমন কিছু আছে যেটা পরিত্যাগ করা উচিত, যেটা আমি নিয়ে বয়ে বেড়াচ্ছি, যেটা আমাকে প্রভুর থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। সামথিং মাস্ট বি রিলিজ, আমাদেরকে সেই আমাদের জীবন থেকে সেটা সরিয়ে নিতে হবে। and something must be retained, কিছু জিনিস আমাদের জীবনে থাকতে হবে। এই থাকার মধ্যে আমাদের বিশ্বাসের যে স্বীকারোক্তি রয়েছে, সেই স্বীকারোক্তি অবশ্যই যেন থাকতে হবে। আর কোনো কিছু যখন থাকতে হয়, তখন আমাদেরকে মনে রাখতে হবে কোনো কিছু রাখতে গেলে আমাদের খুব কঠিন পরিশ্রম করতে হয়। একটি পেন্সিল যখন ছোট হয়ে যায়, এটা যখন আবার নতুন করে কাটতে হয়, তখন দেখবেন এটা শার্পনারের ভিতরে দিয়ে ঘোরাতে হয়, এবং কাটতে কাটতে তারপরে এর মাথা ছোট হয়। যখন আমাদের জীবনে এরকম কিছু থাকে, আমরা যখন বলি যে সামথিং মাস্ট বি রিটেন্ড, কিছু জিনিস আমাদেরকে রেখে দিতে হবে। তার মধ্যে প্রথম যেটা, সেটা হচ্ছে আমাদের বিশ্বাস, অর্থাৎ প্রভুতে যে বিশ্বাস রয়েছে সেটা আমাদেরকে রেখে দিতে হবে। বলা হয়েছে যে আমাদের জীবন থেকে যেন কিছু জিনিস আমরা রিমুভ করতে পারি, আমাদের জীবন থেকে যেন অনেক কিছু আমরা সরিয়ে দিতে পারি। যে কারণে এবিও তার 12 অধ্যায় 1 পদে বলছে, এমন বৃহৎ সাক্ষী মেঘে বেষ্টি হতে আইসো, আমরা আমাদের সমস্ত বোঝা ও সহজ বাধাজনক পাপ ফেলিয়া দিয়ে আমাদের সম্মুখস্থ ধাবন ক্ষেত্রে দৌড়াই, এবং ঈশ্বরের প্রতি যিশুর প্রতি দৃষ্টি রাখি। অর্থাৎ প্রভুর প্রতি দৃষ্টি রেখে আমাদের সমস্ত সহজ বাধা বোঝা পিছনে ফেলে সামনের দিকে আমরা যেন যাই। আমরা যেন আমাদের নিজেদেরকে রিবিল্ড করি, পুনরায় গঠন করি। এবং পুনরায় গঠন করতে গেলে আমাদেরকে অবশ্যই মাস্ট বি রিচার্জ, আমাদেরকে অবশ্যই প্রতিনিয়তই আমাদেরকে প্রভুর সঙ্গে যুক্ত থেকে আমাদেরকে শক্তি অর্জন করতে হবে। আর এটার মাধ্যম হচ্ছে, শক্তি অর্জনের কয়েকটি মাধ্যম হচ্ছে সেলফ যে পাওয়ার, আর সে পরে প্রথমেই হচ্ছে প্রভুর সঙ্গে একটি সুন্দর ফেলোশিপ করা। প্রভুর সঙ্গে ফেলোশিপে আসার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে প্রার্থনা করা। দ্বিতীয় হচ্ছে পবিত্র বাইবেল অধ্যয়ন করা। তৃতীয় হচ্ছে চার্চে অংশগ্রহণ করা। চতুর্থ, পারিবারিক প্রার্থনা সভায় যাওয়া। বিভিন্ন প্রভুর যে সন্তানরা যে সমস্ত সভা থাকে, সেইখানে প্রভুর সন্তানদের সঙ্গে একত্রিত হওয়ার। আর এটাকেই মণ্ডলী আমরা বলছি, যেখানে প্রভুর নামে 1 2 বা 3 জন একত্রিত হয়, আর সেইখানে। এবং সর্বশেষ বলা আছে রিনিউ করা। যেমন করে দেখবেন পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলে আমরা রিনিউ করি, নবায়ন করি, যে 10 বছরের জন্য যেন আমরা রিনিউ করতে পারি। কিন্তু এই রিনিউটা হচ্ছে প্রতিদিন, পার্সোনাল রিনিউয়াল। প্রত্যেক দিন আমাদেরকে রিনিউ করতে হবে। আর এই রিনিউ করার জন্য আমাদের রিনিউয়ালের যে ধাপগুলি রয়েছে, তার প্রথম ধাপ হচ্ছে উই মাস্ট রিয়ালাইজ, আমাদেরকে অনুধাবন করতে হবে। উই মাস্ট রিপেন্ট, আমাদের অনুতাপ করতে হবে। এন্ড উই মাস্ট রিটার্ন, আমাদেরকে ফিরে আসতে হবে, প্রভুর কাছে ফিরে আসতে হবে। অব্যয় পুত্র তার বাবার কাছে সে ফিরে এসেছিল, সে বুঝতে পেরেছিল সে অন্যায় করেছে এবং সে পাপ করেছে। আর সে যখন অনুশোচনা প্রাপ্ত হলো, সে তার বাবার কাছে ফিরে আসলো এবং তার স্বীকারোক্তি দিল যে স্বর্গের এবং পৃথিবীর সাক্ষাতে তোমার বিরুদ্ধে আমি পাপ করেছি, আমি তোমার পুত্র নামের যোগ্য নই, কিন্তু তোমার যা তুমি একজন দাসের মতো রাখো। কিন্তু প্রভু তিনি বলেছেন, যখন তার 1 অধ্যায় 12 পদে, আর যত লোক তাহাকে গ্রহণ করিল সেই সকলকে, যাহারা তাহার নামে বিশ্বাস করে, তাহাদিগকে তিনি ঈশ্বরের সন্তান হইবার ক্ষমতা দিলেন। তিনি বাবা কখনোই সন্তানকে দাস হিসেবে দেখতে চান না, বাবা তার সন্তানকে সন্তান হিসেবে দেখতে চান, এবং যত লোক তাকে গ্রহণ করেছে প্রত্যেকে। এই নববর্ষের প্রাককালে আমি যেটা বলছিলাম, সামথিং মাস্ট বি রিমেম্বার, আমাদের জীবনের জন্য তার যে মহৎ প্রতিজ্ঞা পরিকল্পনা আমাদেরকে মনে রাখতে হবে। সামথিং মাস্ট বি রিলিজ, যে আমাদের বোঝা আমাদের পাপ এগুলি আমাদের জীবন থেকে ছড়ে ফেলে সম্মুখে যিশুর দিকে দৃষ্টি রেখে যেতে হবে। সামথিং মাস্ট বি রিটেন, আমাদের যে বিশ্বাস, আর সেই বিশ্বাস আমাদেরকে নিয়ে এগিয়ে যেতে হবে। আর তখনই
আমরা প্রভুর সঙ্গে যুক্ত হতে পারবো এবং বলতে পারবো, আর মঙ্গলোদয় আমার জীবনের সমতায় দিন, আমার অনুচর হইবে, আর আমি সদাপূর্বে চিরদিন বসতি করিব। আহ আশা করি আমাদের সেই স্ট্রাকচার অনেক সুন্দরভাবে তৈরি হবে, যে স্ট্রাকচার দিয়ে আমাদের যে শত যন্ত্রণা শত ব্যথার ভিতরেও আমরা সঠিকভাবে বিশ্বাসে দাঁড়িয়ে থাকবো। কারণ আমরা বোকার মতো সেই বালুচরে ঘর না বেঁধে আমরা বুদ্ধিমানের মতো পাষাণে আমরা ঘর বাঁধবো। বৃষ্টি ঝড় ঝঞ্ঝা কিছু আসলেই আমাদেরকে নড়াতে পারবে না, কারণ প্রভু সেই শক্তি আমাদেরকে দিয়েছেন এবং বলেছেন, প্রত্যেক দিন প্রত্যেক ক্ষণে নতুন, এবং প্রত্যেক দিনই তোমার জন্য আমার পরিকল্পনা মহৎ, আর আমি প্রতিদিন তোমার ভার আমি বহন করি। প্রভু তিনি চান যেন আমরা সকলেই কথা বলতে পারি, মঙ্গল এবং দয়া আমার জীবনে সমুদয় দিন আমার অনুচর হবে, আর আমি সদাপ্রভু গৃহে চিরদিন বসতি করব। সর্বশেষে এই কথা বলতে চাই যে, লেট ইয়োর লাইট শাইন বাংলাদেশ থ্রু দ্য ফেইথ অন ক্রাইস্ট। প্রভুর আলোয় এই বাংলাদেশ আলোকিত হোক, প্রভুর আলোয় আমাদের চারপাশ আমাদের সমাজ আলোকিত হোক, আমাদের জীবন দ্বারা যেন আমরা প্রভুকে গৌরবান্বিত করতে পারি। প্রভু তিনি চান যে আমরা প্রত্যেককে সেটা, সেই আশীর্বাদ সেই অনুগ্রহ আমরা দিতে পারি, এবং প্রভুর পক্ষে আমরা যেন রাজদূতের কর্ম করতে পারি। প্রভুর যে কাজ আমাদের জন্য রয়েছে, আর সেই সুসমাচারের ভার বহন করে আমরা যেন অন্যের কাছে নিয়ে যেতে পারি। 2024 সাল আমাদের সুসমাচারের প্রচারের একটি দিক নির্দেশনার মাইল ফলক হোক, আমরা যেন সেইভাবে এগিয়ে যেতে পারি। ডোন্ট লুক বিহাইন্ড, স্টার্ট লুকিং ইন ফ্রন্ট, এবং সমস্ত বাধা ফেলে যেন আমরা এগিয়ে যেতে পারি। এই জানুয়ারি মাসে আমাদের একটাই আশা হোক, প্রভু আমি তোমার সাথে আছি, এবং আমি তোমাকে নিয়ে আমার জীবন আমি চলতে চাই, যেন আমার জীবনের সমস্ত মন্দতা আমি ফেলে এগিয়ে নিয়ে যেতে চাই। আমার সমাজ, আমার মণ্ডলী, আমার পরিবার, আমার আত্মীয় পরিজন প্রত্যেককে নিয়ে প্রভু তার বাক্য দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন। আমিন।